তোরে কইলাম পশ্চিমপুরের জমিটা এবার আমরা চাষ করুম, তুই আমার কাছে না হই না ওই জমিটা বর্গা দিয়ে হেলাইলি কে? আমরা কেমনে করুম? তোমার নাই দুইটা পোলা আছে, আমার তো কেউ নাই, আমি একা কেমনে চাষ করতাম? তুই আমার এসে কইতি মিলে জিলে চাষ করতাম, তুই আমার না জানায় জমিটা বর্গা দিলি কিসের জন্য? তুমি তো গত বছর চাষ করছিলাই, এখন আমার আগে পড়ছে, তোমার অত কিছু গোল লাগবে না। তুই বর্গা দিতে আমার কাছে দিতি, তোর কত টাকা লাগতো তুই কইতি, এ হারে মাদ্দার হয়ে গেছা। মাদারের কি আছে? আমি এখন বড় হইনি, আর সবকিছু কি তোমার কাছে জিজ্ঞেস করে করতে হইব নাকি? বেশি বেদব হয়ে গেছা, একটা থাপড় দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পারোই খালি গায়ের জোর দেখাবে, আর বড় ভাই হইছাও সবসময় খালি গায়ের জোরই দেখাও। তোমার সাথে কথা কওয়াই আমার বিথা। যা যা, আমার হাতে কথা কবার আসুস কে? আব্বা কি শুনলাম ছোট কাকা আসে নাকি তোমার সাথে রাগারাগি করে হয়ে গেছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা চাষ করতে চাইছিলাম না, তোর কাকা আবার ওইটা বর্গা দিয়ে হেলাইছে, তাই দুজনের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে। কি তোমার সাথে কথা কাটাকাটি হয়েছে? উনারে এত সাহস দেয় কারা? উনার কিরা আছে? কার পাওয়ার এমন করে? আমরা দুই ভাই, উনার তো কোনো প্লাই নাই। হ, বড় ভাই তো ঠিকই কইছে, উনি একটা ভেজাই ললো। আর তোমার লগে যখন ঝামেলা হইছে আমাকে একটা ফোন দিবা না? তোকে ফোন দিউন লাগবো কে? তোরা এনে এসে কি করতি? আমরা কি করতাম মানে? উনি প্রতিবার এসে ঝামেলা করে যাইবো, আর আমরা কি এইভাবে চুপ করে বসে থাকুম নাকি? উনার একটা শিক্ষা হওয়া দরকার, একবারে শিক্ষা দিয়ে দিতাম আজকে। রায়হান তুই কি কস? শিক্ষা দিয়ে দিবি মানে? রাসেল তোকে কাকা, তোকে বাপের তুললো। তোমার এই জ্ঞানের কথার জন্যই তো সে মাথায় উইটা বইছে, তারে আর রায় দেওয়া যাইব না। সব আমার ভাইয়ের হাতে আমার ঝামেলা হইছে, ওইটা আমরা বুঝবানি, তোকে তো মাথা কামানোর দরকার কি? আমাদের সামনে ঝামেলা হইলে এটা আমরা দেখে দেবো, তোমার বাইরে কয়ে দিও। ওই আয় শাওন, তোর যে জন্য আসতে কইলাম, ওই পশ্চিমবঙ্গের জমিটা বর্গা থয়ে নয়ে তোর ছোট চাচার হাতে আমার কথা কাটাকাটি হয়েছে। এই নিয়ে আমার দুই পোলা খুব বাড়াবাড়ি করবে চাইতেছে। তোর বাপে আমাকে বড় ভাই মরার আগে আমার একটা কথা কইছিল যে তোরা দুই ভাই সবসময় মিলেমিশে থাকিস, কিন্তু এই ছোট্ট একটা বিষয় নিয়ে তোর স্বাস্থ্য ভাইরা যে বাড়াবাড়ি করতেছে, আমি যে কি করুম কিছুই বুঝতেছি না। ওরা তো আমার কোনো কথাই শুনে না, তুই বাবা ওকে একটু বুঝিস যাতে এই ঝামেলাটা আর বড় না হয়। ঠিক আছে কাকা, আপনি আর এই বিষয় নিয়ে টেনশন করেন না, আমি ওকে যেমনি বোঝানো যায় বুঝাই দিছি। আর আপনি পারলে ছোট কাকার লোক একটু কথা কই, ছোট কাকা খুব মন খারাপ করছে। আচ্ছা, আমি তোর ছোট কাকার লগে কথা কমনে, তুই খালি ওকে একটু বুঝিস। আচ্ছা ঠিক আছে কাকা। আব্বা হুন্ডা দেখতেছি না, জাহিদকে হুন্ডা নিয়ে গেছে নাকি? আমার একটু কাম আছিল, আমি এক জায়গায় যামু। হ্যাঁ, জাহিদরে দেখলাম হুন্ডা নিয়ে চলে যাইতি। দূর, আমার হুন্ডা নিয়ে খেলে ও দৌড়ি করে, কামের সময় এখন আমি কেমনে যাবো? আরে সেলাই এনে বহ। কি হয়েছে? দুপুরের রোদের মধ্যে কোন থাইলি? গেছিলাম একটু বাজারে। জমিন রে এবার আমি চাষ করতে চাইছিলাম, তুই আমার না জানায় বর্গা দিয়ে ফেলাইছা, তাই রাগ উইটে গেছিল, তাই রাগের মাথায় তোর কয়টা কথা শুনাই ফেলাইছি, তুই কিছু মনে রাখিস না ভাই। হ ভাই, আমিও তো তখন রাগের মাথায় তোমার অনেক কিছু কয়ে ফেলাইছি। আমি তো তোমার ছোট ভাই, তুমি ছোট ভাই হিসেবে আমার মাফ করে দিও। আর এবার তো ক্ষেত বর্গা দিয়ে ফেলাইছি, সামনে বার থেকে তুমি চাষ করো। আচ্ছা, ওইটা দেখা যাবে না, আর গাছের চাইতে পারছি যাওয়ার সময় নয়ে যাস। আচ্ছা ঠিক আছে। কিরে তোর হাতে কি হয়েছে? আর হুন্ডা কো? ভাই, হুন্ডা তো পড়ে গেছিল, আমি আবার হাতে ব্যথা পাইছি। তুই কারণ উঠে নিয়ে হুন্ডা ধরছস?